সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে আজ প্রায় ১৬ মাস। ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। আজকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের ৪ তারিখ। এই ১৬ মাসে বাংলাদেশ নামক রাষ্ট্রটার যারা নিয়ন্ত্রণে আছেন, পরিচালনার দায়িত্বে আছেন, তারা খুব ভালোভাবেই জানতেন আওয়ামী লীগকে পুরোপুরি দমন করতে হলে আওয়ামী লীগের চেন অফ কমান্ড ভেঙে দিতে হবে। তারা বোধহয় এই বিষয়টা তেমন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হন নাই, যে বিষয়টা সম্পর্কে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আমি এই ভিডিওতে শিরোনাম হিসেবে ব্যবহার করেছি আওয়ামী মহলে হঠাৎ আনন্দের জ্বর বইছে কেন। এই তো কিছুদিন আগে, গত মাসে নভেম্বরের শেষের দিকে আমরা আওয়ামী লীগের নেতাদের বক্তব্য, আওয়ামী সমর্থিত কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, তাদের বক্তব্য শুনে আমরা অনেক কিছু মনের মধ্যে কল্পনার জগতে ছবি আঁকতে শুরু করেছিলাম। এই বোধহয় ডিসেম্বরের ৩ থেকে ৫ তারিখের মধ্যে এইটা হতে যাচ্ছে। শেখ হাসিনা ডিসেম্বরের ৫ তারিখের মধ্যেই তিনি ঘোষণা দেবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তিনি দেশে আসবেন, প্রধানমন্ত্রী হিসাবে তিনি দেশে এসে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, তার আগে সরকার বিদায় নেবে। এই ধরনের নানান সংবাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছয়লাভ হয়ে গেছিল। আমি শুধু দেখি আর ভাবতে থাকি যে আদৌ কি এরকম সহজ একটা দল যখন ক্ষমতাচ্যুত হয়, সেই দলের শত্রু যখন পুরো বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যারা বর্তমানে সক্রিয় আছেন, এমনকি সরকারের যে সমর্থন বা প্রেশার গ্রুপ আছেন বা সরকারের রাষ্ট্রযন্ত্র, সবাই এই দলটার বিরুদ্ধে অবস্থান করতেছে এবং এই দলটা যেন কোনোভাবে ফেরত আসতে না পারে, তারা যেন রাজপথে সক্রিয় হতে না পারে, এরকম কার্যকলাপ যখন চলমান আছে, ঠিক তখন মাঝে মাঝে আমরা দেখি এই ধরনের নিউজ এবং ভাবতে থাকি। যার কারণে এই কন্টেন্টটা বা এই বিষয়ে আলোচনা আমি আরও আগেই করতাম, কিন্তু আমি দেখলাম যে ডিসেম্বরের ৩, ৪, ৫ তারিখে আদৌ কী হয়। যেহেতু এই ধরনের সংবাদ প্রচার করা হইতেছে, কাতারের দোহাতে মিটিং হয়েছে, এইভাবে সেভাবে এই বিষয়গুলো সবাই আমরা শুনছি, কিন্তু আজকে ডিসেম্বরের ৪ তারিখ সেরকম কোনো ঘটনায় আমরা ঘটতে দেখলাম না। ওই আমার দেশ পত্রিকার মতো নিজেদের মতো করে একটা নিউজ ছাপিয়ে দেয়, আওয়ামী লীগ এই শখ করতেছে, ওই শখ করতেছে, অপারেশন চক্রবাল, এই বাল সেই বাল, কিন্তু কোনো কিছুই হয় না। আমি যে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে বলবো, আমি প্রথমে যেটা বললাম, যেই সরকার আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করছে, তারপরে আমরা বিভিন্নভাবে মেটিকুলাসলি বিভিন্ন কাজ করতে এই সরকারকে দেখেছি বা এই সরকারের নিয়োগকর্তাদের করতে দেখেছি। স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ, সেটা বিষয়ে আলোচনায় এই ভিডিওতে করার দরকার নাই, এই বিষয়গুলো আমরা সবাই দেখছি। কিন্তু আওয়ামী লীগকে দমন করার জন্য বা আওয়ামী লীগকে নাই করে দেওয়ার জন্য, রাজপথে যেন তারা কোনোভাবে ফেরত না আসতে পারে, এই জন্য এই সরকার কতগুলো পদক্ষেপ নিয়েছে। তারা প্রথমত চেষ্টা করেছে আওয়ামী লীগের চেন অফ কমান্ডকে ভাঙার জন্য। যেমন ধরেন, শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটা জাস্ট আওয়ামী লীগ নাম দিয়ে কোনো রকম আওয়ামী লীগকে ভেঙে টুকরো টুকরো যাতে করা যায়, এরকমভাবে একটা প্ল্যান প্রোগ্রাম আমরা দেখতে পেলাম। সফল হয় নাই, কোনো কিছুই এখন পর্যন্ত সফল হয় নাই। আওয়ামী লীগই আছে। একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, এই বিষয়গুলো বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক সচেতন ব্যক্তি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল বা এই দলের সমর্থকরা এমন মনোভাব পোষণ করেন, যে কাউকে পরিচিত মুখ হওয়া লাগবে না, যে তাকে চিনি, এর আগে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন বা আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন করে নির্বাচিত হয়েছেন, এরকম কোনো ব্যক্তি না।
শুধুমাত্র আওয়ামী লীগের নৌকা প্রতীকটা থাকবে নির্বাচনে, এবং সেই প্রতীকের ধারক বাহক যাকেই করা হোক, যে কোনো একটা উপজেলার কথা আপনি ধরুন, সেখানে কলা গাছকেও যদি দাঁড় করে দেওয়া যায় নৌকা প্রতীক নিয়ে, তাহলে নৌকার যারা সমর্থক তারা ওই কলা গাছের উপরে সিল মারবে, এরকম মনোভাব পোষণ করে। এটা দ্বারা কি বোঝা যায় যে ব্যক্তি না, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না, বাংলাদেশের মানুষ পছন্দ করে, সমর্থন করেন নৌকাকে। মানে যেটাকে বলা হয় যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকের আমি কথা বলতেছি। বর্তমান সময়ে তো আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে গত 16 মাসে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করা ব্যক্তিটাও এখন প্রকাশ্যেই বলেন যে তারা আওয়ামী লীগকে এখন চান। তাদের মুখে শুনবেন যে তারা শুধু প্রতীকটা চান। কি প্রতীক? 1 নম্বরে নৌকা প্রতীক, 2 নম্বরে হলো যে আওয়ামী লীগের নৌকা প্রতীক। এই দুটা যদি থাকে তারা প্রার্থীকে দেখার কোনো প্রশ্ন নাই। এই যে মনের মধ্যে বিশ্বাস, মনের মধ্যে আস্থা আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বাংলাদেশের মানুষের মনের মধ্যে তৈরি হয়েছে, এটা প্রকৃতপক্ষেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বা আওয়ামী মহলে আনন্দের জ্বরে আমি বলবো। আপনি বলবেন যে অমুক তারিখে এই হবে, তমুক তারিখে এই হবে, আওয়ামী লীগ এই করলো সেই করলো না। এই দেশের জনগণে নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আমরা যতটুকু বুঝতে পারি যে এই বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন, এই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটার সংখ্যা দিন দিন গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, যেটা বর্তমান বাংলাদেশের সক্রিয় থাকা রাজনৈতিক দলগুলো অনেক চেষ্টা করেও আওয়ামী লীগের ধারের কাছে আসতে পারতেছেন না। এইটা কি আওয়ামী লীগের ছোটোখাটো কোনো বিজয়, আওয়ামী লীগের ছোটোখাটো কোনো পাওয়া না, এটা অনন্য, এটা অনেক বড় পাওয়া, অনেক বড় প্রাপ্তি, যেটা আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে। এত বিরোধিতা। আর একটা কথা আপনাদেরকে বলি, এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে আওয়ামী লীগের উপর স্টিম রোলার চালানো শুরু করছে, এমনিতে দেশের মানুষের আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি বৃদ্ধি পেত। কারণ বাংলাদেশের মানুষের বিষয়টা এরকম যে আপনি যদি কারোর উপর অন্যায় করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, সেই ব্যক্তির সংগঠন বা রাজনৈতিক দল দেশের মানুষের উপর যতই অনিয়ম, নির্যাতন, মানে যাই করুক না কেন, দেশের মানুষের তাদের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায়। কারণ এই দেশের মানুষ সামনে যেটা ঘটতেছে সেটাই দেখেন এবং সেই মাফিকই তারা চিন্তাভাবনা করেন। সেহেতু আওয়ামী লীগের উপর যেভাবে সরকার নির্যাতন, যেভাবে অত্যাচার করতেছে বা করা প্রথম থেকে এখন পর্যন্ত, একটা সময় আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেশের সাধারণ মানুষের বৃদ্ধি পেত। কিন্তু অতি দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে যখন দেখলো এই দেশের মানুষ যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে যে বাঙালিরা, যে মানুষেরা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেয়, যে মানুষেরা নিজেদেরকে বাঙালি মুসলমান হিসেবে পরিচয় দেয়, যে মানুষেরা মুক্তিযুদ্ধকে সম্মান করে, সংবিধানকে সম্মান করে, বঙ্গবন্ধুকে ধারণ করে, তারা যখন দেখতে পেল যে আওয়ামী লীগবিহীন এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ ঝুঁকির মধ্যে, স্বাধীনতা ঝুঁকির মধ্যে, সংবিধান ঝুঁকির মধ্যে, তখন আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বলেন, আবেগ বলেন, ভালোবাসা বলেন, সমর্থন বলেন, গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, যেটা 16 মাসে প্রতীয়মান। সম্মানিত দর্শক, এই কথাটা আমি শেষে বলবো এই ভিডিওতে যে আওয়ামী লীগের মহলে অবশ্যই আনন্দের জ্বর বইছে। সেটা আমরা এখন না হোক, এই তো আর কিছুদিন এর মধ্যে আমরা বুঝতে পারবো, দেখতেও পারবো যে আসলে আওয়ামী লীগ মহলে আনন্দের জ্বর বইছে কিনা। প্রথমে অন্তর্মহলে বয়, তারপরে বহির্প্রকাশ ঘটে, প্রথমে মনে, তারপরে চেহারার এক্সপ্রেশনে, তারপরে কাজে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।